সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জেনেটিক্স থেকে বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহকারে সমাধান করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি 35তম বিসিএস এর, আর প্রশ্নটি ছিল ডিএনএ অণুর ডি হেলিক্স কাঠামোর জনককে। এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেঙ্গার ও পোলিং, লুই পাস্তুর ও ওয়াটসন, ওয়াটসন ও ক্রিক, পোলিং ও ক্রিক। খেয়াল করুন, ডিএনএ আমরা ডিএনএ এর পূর্ণরূপ জানি হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর এটিও জানি যে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। তো খেয়াল করুন যে 1953 সালে যে মার্কিন বিজ্ঞানী হচ্ছে ওয়াটসন এবং হচ্ছে ইংরেজ বিজ্ঞানী ক্রিক সর্বপ্রথম ডিএনএ অণুর এই দ্বিসূত্রক যে এই কাঠামোটি বর্ণনা করেন। তাহলে দেখে নিই আমরা সঠিক উত্তরটি। ওয়াটসন ও ক্রিক সর্বপ্রথম ডিএনএ অণুর ডি হেলিক্স কাঠামোর বর্ণনা প্রদান করেন। পরবর্তীতে যে 27তম বিসিএস যে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে নিচের কোনটি ডিএনএ এর নাইট্রোজেন বেস। তাহলে আমরা ডিএনএ এর পূর্ণরূপটি কি জানি? ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর এটিও জানি যে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। খেয়াল করুন, এখানে বলেছে নাইট্রোজেন বেস কোনটি। আমরা ডিএনএ তে 4 ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষার বা নাইট্রোজেন বেস দেখে এসেছি, যারা ছিল অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং হচ্ছে থাইমিন। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। তাহলে আমার অপশনগুলো একটু খেয়াল করি। ইউরাসিল আছে, গুয়ানিন আছে, পাইরিডিক্সিন আছে, অ্যাসপারজিন আছে। তাহলে আমরা এখান থেকে সঠিক উত্তর কোনটি নিব? যেহেতু অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন, তাহলে সঠিক উত্তরটি দেখে নিই, গুয়ানিন। তাহলে নিচের কোনটি ডিএনএ নাইট্রোজেন বেস? সেটি হচ্ছে গুয়ানিন। পরবর্তীতে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি 27তম বিসিএস এর প্রশ্ন, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন। খেয়াল করুন, 30 মে 2001 সালে বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত দিন, যে টেস্ট টিউবের মাধ্যমে সর্বপ্রথম একসাথে 3 জন শিশু জন্মলাভ করে, আর সেই 3 জন শিশু ছিল হীরা, মণি এবং মুক্তা। আর তাদের যে দম্পতি ছিল মোহাম্মদ আবু হানিফ আর ফিরোজা বেগম, এই দম্পতির টেস্ট টিউবের মাধ্যমে এই 3 সন্তান ধারণ করেন। আর তাদের যে ডাক্তার ছিল, সেই ডাক্তারের নাম ছিল ডক্টর পারভিন ফাতেমা, আর সেই মাতার নাম হচ্ছে যে ফিরোজা বেগম। তাহলে প্রশ্ন ছিল বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন? সেটি সঠিক উত্তর হচ্ছে ফিরোজা বেগম, আর ডক্টর পারভিন ফাতেমা ছিলেন সেই ডাক্তার। পরবর্তীতে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি 26তম বিসিএস এর প্রশ্নটি, সেখানে বলা হয়েছে অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে কি? তার নাম কি শেলি ছিল, নাকি ডলি ছিল, নাকি মলি ছিল, নাকি নেলি ছিল? খেয়াল করুন, ক্লোনিং। এর আগে আমরা জানতে হবে ক্লোন শব্দের অর্থ কি। ক্লোন হচ্ছে হুবহু এক, আর যে প্রক্রিয়ায় কোনো প্রাণীর দেহকোষ পৃথক করে নিয়ে সম্পূর্ণ কৃত্রিম উপায়ে ওই প্রাণীর হুবহু প্রতিরূপ তৈরি করা হয় তাকে বলা হয় ক্লোনিং। আর ক্লোনিং এর জনক হচ্ছেন ডক্টর ইয়ান উইলমোর। আর বিশ্বের সর্বপ্রথম যে ক্লোনিং এর মাধ্যমে 1996 সালের 5 জুলাই সর্বপ্রথম এই ডলি নামক ভেড়ার জন্ম হয়। তাহলে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে ডলি। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে 24তম বিসিএস এর যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে বাংলাদেশের টেস্ট টিউব বেবিত্রয় কবে ভূমিষ্ঠ হয়। বাংলাদেশের টেস্ট টিউব একসাথে যে এখানে বলা হয়েছে বেবিত্রয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 জন, আর এই 3 জন টেস্ট টিউব বেবি একসাথে ভূমিষ্ঠ হয় বাংলাদেশের সর্বপ্রথম 30 মে 2001 সালে। আর তাদের যে মাতা পিতা ছিল মোহাম্মদ আবু হানিফ এবং ফিরোজা বেগম, এই দম্পতির টেস্ট টিউবের মাধ্যমে এই 3 জন শিশুকে ধারণ করেন। তো সেই সালটি ছিল কত? 30 মে, আর সালটি ছিল 2001 সালে। পরবর্তীতে আমরা যে 23তম বিসিএস এর প্রশ্নটি দেখতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কে? খেয়াল করুন, এখানে যে অপশনগুলো দেওয়া আছে নিউক্লিয়াস, নিউক্লিওলাস, ক্রোমোজোম এবং নিউক্লিওপ্লাজম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ক্রোমোজোম পড়ে এসেছি, ক্রোমোজোম কাকে বলে? ক্রোমোজোম ছিল নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয় প্রোটিনে নির্মিত যে সকল তন্তুর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাকে বলে ক্রোমোজোম। আর ক্রোমোজোম বংশগতির যে চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে, এই জন্য ক্রোমোজোমকে বলা হয় বংশগতির বহুতভিত্তি বা বংশগতির ধারক ও বাহক। আমার এখানে কি বলা হয়েছে? জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? কি নিউক্লিয়াস হবে, নাকি নিউক্লিওলাস হবে, নাকি ক্রোমোজোম হবে, নাকি নিউক্লিওপ্লাজম হবে? তাহলে যেহেতু ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয়, ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক ও বাহক, তাহলে আমার সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে এই ক্রোমোজোম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি যে 18তম বিসিএস যে প্রশ্নটি, যেখানে বলা হয়েছে অ্যাডাল্ট সেল ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স। প্রথমে আমরা ক্লোনিং সম্পর্কিত একটু তথ্য জেনে নিই। ক্লোন হচ্ছে হুবহু এক বা প্রতিরূপ। এখন খেয়াল করুন, ক্লোনিং কি? কোন প্রাণীর একটি অংশ দেহকোষ হতে একটি অংশ পৃথক করে নিয়ে সম্পূর্ণ কৃত্রিম উপায়ে যে তার একটি প্রতিরূপ তৈরি করে তাকে বলা হচ্ছে ক্লোনিং। আর এই ক্লোনিং এর মাধ্যমে সর্বপ্রথম ঢোলি নামক একটি ভেড়ার জন্ম দেওয়া হয় 5 জুলাই 1996 সালে। আর যে দেশ দিয়েছে সেটি হচ্ছে যুক্তরাজ্য।
তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই জেনেটিক্স থেকে যে বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে আপনারা সবগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করতে সচেষ্ট হবেন। ধন্যবাদ সকলকে।